কোশ্চেন ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। দিনে রাতে চলছে টহল ও মাইকিং। এই মুহূর্তে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে আছেন সহকর্মী সোহাগ হায়দার ও মেহেরপুরে আছেন বেনিয়ামিন। সরাসরি প্রথমেই যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, প্রথমে জানিয়ে রাখি যে টানা 2 দিন অতিবাহিত হয়েছে, একই সাথে প্রায় 48 ঘন্টা অতিবাহিত হয়েছে। তারপরও ভারত থেকে বাংলাদেশে বিএসএফ কর্তৃক পুশ ইন করার চেষ্টার যে 10 জন শিশু, নারী, পুরুষ পঞ্চগড় সীমান্তে আটক রয়েছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমি বলে রাখি যে গতকাল থেকে পুশ ইনের ঘটনায় শুক্রবার থেকে কিন্তু এই সীমান্ত এলাকায় বেশ কয়েকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বলে রাখি গতকাল কিন্তু সর্বশেষ এখানে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। এর মাধ্যমে কিন্তু এই পুশিনের ঘটনায় যারা নাগরিক এইখানে অবস্থান করছে তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কিন্তু বিএসএফ কর্তৃক কোনো ফিডব্যাক বা কোনো কিছু গ্রহণ না করায় কিন্তু এখনো তারা এখানে অবস্থান করছে। আমি বলে রাখি যে বিএসএফ বলছেন যেহেতু তারা এই পুশিনের ঘটনাটি অবৈধভাবে করেছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের বাংলাদেশে গ্রহণ করার কোনো সুযোগ নেই, এমনটি আমাদের জানিয়েছেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। একই সাথে বলে রাখি যে এই পুশিনের ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে এই যারা 10 জন রয়েছে তাদের মধ্যে 3 জন শিশু রয়েছে, 2 জন নারী রয়েছে এবং 5 জন পুরুষ রয়েছে। সকলে কিন্তু গত 2 দিন ধরে 48 ঘন্টারও বেশি সময় ধরে আমরা দেখছি যে তারা একটা মানবেতর অবস্থায় পড়ে গিয়েছে। তবে এখানে আমরা বিজিবির সাথে কথা বলেছি, তারা কিন্তু বারবারই বলছেন যে যেহেতু শুক্রবার ভোর রাতে তাদের অবৈধভাবে এখানে প্রবেশ করানো হয়েছিল, সেহেতু তারা কঠোর অবস্থানে থেকে কিন্তু এই জায়গাটি রেখেছে এবং যেন কোনোভাবেই অন্য ধরনের ঘটনা বা পুশিনের নাগরিক যারা রয়েছে তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে না পারে, সেই জন্য তারা দিন এবং রাত কঠোর অবস্থানে রয়েছে। একই সাথে বলে রাখি যে এই সীমান্ত এলাকাটিতে কিন্তু মানুষের যে আমরা দেখেছি গত 2 দিন ধরে উৎসুক মানুষের উপস্থিতি আমরা কয়েক গুণ হারে লক্ষ্য করেছি। এখন আজ সকালে কিন্তু এই জায়গাটি একেবারে থমথমে অবস্থার মতো আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি যে একপাশে বিজিবি তাদের জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে, তারা দায়িত্ব পালন করছে, অপর পাশে কিন্তু বিএসএফ রয়েছে, তারাও কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা সকলে বলছেন যে আশা করছেন যে বিএসএফ তারা তাদের এই ঘটনায় এই নাগরিকদের বা তাদের এই যে 10 জনকে পুশিন করা হয়েছে তাদের ফেরত নিয়ে যাবেন। তবে এখন পর্যন্ত দীর্ঘ অপেক্ষা, কি হবে কি হচ্ছে সে বিষয়টি কোন রকম পরিষ্কার বিষয় জানা যায়নি। তবে সকলের আশা দ্রুত তাদের ফেরত দেওয়া হবে। বিজিবির পক্ষ থেকে আমরা জেনেছি যেহেতু তারা কঠোর অবস্থানে রয়েছে, কোনো ধরনের সুযোগ নেই এই মুহূর্তে, এবং তারা বলছেন যদি তাদের বিএসএফ বা ভারতের অভ্যন্তরে তাদের যদি কোনো ধরনের দাবি থাকে সে বিষয়টি, যেমন তারা বলছেন যে যদি তারা বাংলাদেশেরই হয়ে থাকে সেহেতু সেক্ষেত্রে কিন্তু যে সকল আইনি প্রক্রিয়া রাস্তা আছে সেগুলো যেন অবলম্বন করে, তাহলে কিন্তু তারা এই যে দুর্ভোগ হচ্ছে সে দুর্ভোগটাই অনেকটা লাঘব হবে। তো বর্তমান কিন্তু সীমান্তে তারা এখনো এই 10 জন পুশিন হওয়া এখনো অবস্থান করছে। ছিল পঞ্চগড় সীমান্তের সর্বশেষ খবর। আমরা যাব মেহেরপুরে, সেখানে আছে সহকর্মী বেনিয়ামিন। টানা ২৪ ঘন্টা পরে অবশেষে সেই ৬ জন যারা ভারত থেকে আসলে পুশিন করা হয়েছিল বিএসএফ এর পক্ষ থেকে কাঁটাতারের এপারে পুশিনের চেষ্টা চলছিল, তাদেরকে কিন্তু গেল রাত্রে আর কি খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ধারণা করা হচ্ছে বিএসএফ তাদেরকে পুনরায় ফেরত নিয়ে পাঠিয়েছে এবং কাঁটাতারের ওপারে নিয়ে গেছে। গেল রাত্রে আসলে বিজিবির পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে কিন্তু কঠোর অবস্থান ছিল যে কোনোভাবে এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটতে দেওয়া যাবে না, এবং সেক্ষেত্রে আসলে যে ৬ জন শনিবার ভোরে কাঁটাতারের এপারে যাদেরকে পাঠানো হয়েছিল ৬ জন, তার মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী এবং একজন শিশু ছিল। তারা কিন্তু সারাদিন এখানে এই মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে অবস্থান করছিল এবং সারাদিন অবস্থান শেষে রাত্রে কোনো এক সময় ধারণা করা হচ্ছে রাত আনুমানিক ২টা থেকে ৩টার দিকে বিজিবির একটি গাড়ি কিন্তু
কিন্তু তার কাটার ওপারে দেখা গেছে এবং তারা কিন্তু ধারণা করা হচ্ছে যে তাদেরকে তারা সরিয়ে নিয়ে গেছে। সকাল থেকে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে টহল বিদ্যমান রয়েছে এবং তারা কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সেক্ষেত্রে কোনো ধরনের অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলেও কিন্তু এই তেঁতুলবাড়িয়া ক্যাম্প কমান্ডার আমাদের জানিয়েছেন। তো সেক্ষেত্রে এছাড়াও তারা তারকাটার এপারে আশেপাশে কোথাও আছে কিনা এ বিষয়েও কিন্তু খোঁজ নিচ্ছে বলে জানাচ্ছে বিজিবি কর্তৃপক্ষ। তো সারা রাত কিন্তু এখানে এই তেঁতুলবাড়িয়া সীমান্তে এলাকায় কাঁটাতারের এপারে বাংলাদেশি এলাকায় কিন্তু বিজিবি টহল ছিল এবং বিজিবির টহলের পাশাপাশি গ্রামবাসীও কিন্তু সেখানে সহযোগিতা করেছে এবং সেক্ষেত্রে কোনো ধরনের কেউ যেন অনুপ্রবেশ না করতে পারে কিংবা পুশিনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে কিন্তু সতর্ক অবস্থানে ছিল। এখন পর্যন্ত আসলে বিএসএফ এর পক্ষ থেকে কোনো ধরনের প্রতিউত্তর পাওয়া যায়নি। গতকালকে বিজিবি এবং বিএসএফ এর একটি পতাকা বৈঠক হয়েছে। সেই পতাকা বৈঠক শেষে বিএসএফ জানিয়েছিল যে তারা কোনো একটি সিদ্ধান্ত নিয়ে জানাবে। এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত কিন্তু এখনো আসে নাই এবং তারা কিন্তু কিছু জানায়নি। বিজিবিও তার অবস্থানে কঠোর ছিল এবং তারাও কিন্তু কোনো ধরনের অনুপ্রবেশ করতে দেবে না মর্মেই কিন্তু তারা কঠোর অবস্থানে ছিল। এই ছিল মেহেরপুরের সীমান্তের সর্বশেষ খবর। পঞ্চগড় ও মেহেরপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম।